দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরোয়ার, অধিবেশন কখন শুরু হবে এবং সংসদ এলাকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সংসদ অধিবেশন আসলে 11টায় শুরু হবে। তবে আজকে যেহেতু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, স্বাভাবিকভাবে আজকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং প্রথম অধিবেশনের যেহেতু উদ্বোধনী অধিবেশন, এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বাংলাদেশের বিভিন্ন ভিআইপি ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানে সংসদ সদস্য ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা এই অধিবেশনে যোগ দিবেন। সে কারণে পুরো সংসদ ভবনের চারপাশ এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আর আপনি জানেন যে এমনি সংসদ অধিবেশন যখন চলে তখন আসলে পুরো সংসদ এরিয়াটাই নিরাপত্তা চাদরে ঢাকা থাকে। তো আজকে যেহেতু উদ্বোধনী অধিবেশন, তো আজকে স্বাভাবিকভাবেই অন্যান্য অধিবেশনের বা অন্য সময়ের তুলনায় আজকে একটু বেশি বাড়তি নিরাপত্তা হবে। আপনি জানেন যে 11টা যেহেতু শুরু হবে, 10টা থেকে অতিথিদেরকে বা সবাইকে বলছে 10টা থেকে সংসদ ভবনে ঢুকতে। এরই মধ্যে বিভিন্ন দলের এমপিরা এসছেন, আমরা দেখছি যে সবাই একে একে ঢুকছেন, অতিথিরা এসেছেন, তারাও ঢুকছেন এবং 11টার দিকে শুরু হবে। আপনি জানেন যে গতকালকে চিফ হুইপ জানিয়েছেন এবং বিভিন্ন সরকারি দল থেকেও বলা হয়েছে যে আজকে অধিবেশন শুরু হবে চেয়ার খালি রেখে। অর্থাৎ যেহেতু প্রথা অনুযায়ী বিগত সংসদের স্পিকারই এই প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন, স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত। তিনি যেহেতু পলাতক এবং ডেপুটি স্পিকার যেহেতু কারাগারে আছেন, সেহেতু খালি চেয়ার রেখেই এই সংসদ অধিবেশন শুরু হবে। সংসদ নেতা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই সংসদ নেতা প্রস্তাব করবেন একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের, যিনি সভাপতিত্ব করবেন। তার সভাপতিত্বেই আসলে ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে। তারপর রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন, তারপর সংসদের কার্যক্রম শুরু হবে। এবং আমাদেরকে যে শিডিউল দেওয়া হয়েছে তাতে 2টার দিকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং তার ভাষণের সাথে সাথেই সংসদের উদ্বোধনী অধিবেশন শেষ হয়ে যাবে। সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।